যে কোনো অঙ্গ যদি পচে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়াই উচিত। আর আমি ঠিক সেইটাই করতে পেরেছি। আমি ওই পচা অঙ্গটাকে আমার শরীর থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি মনে করি যে বুবলাই আর তার স্ত্রীর কাছ থেকে আমি যে অপমান পেয়েছি ওরা আমার কেউ না। আমার 2 সন্তান, আর তাদের নিয়েই আমি খুশি। মা তো, সন্তান যদি বিপদে পড়ে তাহলে আমি ঠিক দৌড়ে যাব, কিন্তু হ্যাঁ, সবটা উজাড় করে দেওয়ার যে ভাবটা ছিল সেটা আর থাকবে না। সব উজাড় করে আমি দেব না। বুবলাই, এই কথাটা আমার তোমাকে বলার ছিল। এই কথাটা তুমি জেনে রেখো। তুমি ভেবেছিলে মা তো, যখন ডাকবো, যেভাবে ডাকবো, যা করব সবটা আমি মেনে নেব, কিন্তু বাস্তবটা এখন বদলে গেছে। না, আর আমি মানব না। তা সেই দিন এসে কি এই পরামর্শই দিয়ে গেল নতুন কাকু? দিয়ে গেলে খুশি হতাম, কিন্তু উনি তো তেমন মানুষ নন। এই কথাটা আমার ভেতর থেকে এসেছে, আমার মন এই কথাটা আমাকে বলেছে। অপমান আমি সহ্য করেছি, আঘাত আমি পেয়েছি। উনি তো পুরুষ মানুষ, ক্ষমতাবান, রোজগার করেন। উনি অপমান পেয়েছেন, উল্টে তোমাকে অপমান না করে এই বাড়ি ছেড়ে চলে গেছেন। যদি উনি মনে করতেন তাহলে এক রাতের মধ্যে আমাদের সকলকে আশ্রয় হারা করে দিতে পারতেন। উনি সেটা করেননি, কারণ তেমন মানুষ উনি নন। কিন্তু আমি নিজেকে দেখলাম, আমি বুঝতে পারলাম যে আমি ওই মানুষটার মতো অত উদার নই, অত ভালো নই। তুমি আমার সন্তান, তাও আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। আশা করি তোমার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়েছে। যাচ্ছ যেখানে যাও না, শুধু শুধু এখানে দাঁড়িয়ে কথা বাড়াচ্ছ কেন? আর তুমি তো আজকাল কোনো ভালো কথা বলতে পারো না, খারাপ করেই কথা বলো সকলের সঙ্গে, সকলকে আঘাত দিয়ে কথা বলো। তার চেয়ে বরং জানি জানি, এই বাড়িতে এখন আর কেউ আমাকে সহ্যই করতে পারে না। সবাই সহ্য করতে পারত না, আমাদের তো উল্টোটা মনে হচ্ছে। আমাদের মনে হচ্ছে তুই কাউকে সহ্য করতে পারিস না। বাবা, রুদ্র যাওয়ার সময় অশান্তিটা না আমার একদম ভালো লাগছে না গো। এই সব কিছুর জন্য আমার মুডটা অফ হয়ে যাবে। বাড়িতে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে পারবো না, সবাই সেটা নিয়ে টেনশন করবে। তার থেকে বরং হ্যাঁ, যাচ্ছে। মা, অনেক কথাই তো শুনলাম, একটা কথা কিন্তু মনে রেখো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ বাবা, ক্লাস 9-এই পড়েছি, এখনো মনে আছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়াই তো হচ্ছে। মা, আমি কিন্তু আগে কিচ্ছু করিনি, কিচ্ছু বলিনি। আমি কিন্তু জাস্ট সত্যি কথাগুলোই বলছিলাম, প্রতিবাদ করছিলাম। আর তুমি এখন আমার সঙ্গে যে পাঙ্গাটা নিতে এসছো না, দেখবে এরও একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আমার দিক থেকে তুমি পাবে, আমি কথা দিলাম। আর আমার কাছ থেকে কিচ্ছু আর এক্সপেক্ট করো না, তুমি জাস্ট কিচ্ছু এক্সপেক্ট করো না। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।